আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকার লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না? আগে পোলাপান দেখছি পরীক্ষার হলে গেলে মা বাপরে সালাম করে গেছে। এখন কি আগের মতো আর সালাম আছে? কেন নাই? এই মৌলবীর কারণে নাই। এটির নাম হইল টিকটক মৌলবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কদম মুসি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে যে বাপ মায়ের পা ছুঁয়ে সালাম করা এটা শিরিক, বা পীর মুর্শিদ গুরুজন ব্যক্তি বা শিক্ষক তার সামনে মাথা ঝুঁকানো বা তাকে সালাম করাও শিরিক। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, সত্য জানতে পারবেন এবং কি সত্য পথে চলতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আহমদুল্লাহ সাহেব কদম মুসি নিয়ে কি বলেছেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। কিন্তু পাঁচুয়ে সালাম নেবেন না। পাঁচুয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে। হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা ছুঁয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদমবুসি, ইসলামিক ফরম্যাট আর কি, কিন্তু নিচের দিকে না। আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকার লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না? তাহলে আমরা একটু আগেতে বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে। তাহলে কদমবুসি করতে যায় নিচে হতে হবে কিনা, এগুলো করা যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কদম মুসি নিয়ে কি বলেছেন, যে কোনো গুরুজন ব্যক্তি বা বাপ মা বা পীর মুর্শিদ তাদেরকে পা ছুঁয়ে সালাম করা যাবে না, তাদের সামনে মাথা ঝোঁকালেই শিরিক হবে। দর্শক শ্রোতা, আসলে কি বিষয়টা তাই, নাকি আহমদুল্লাহ সাহেব তিনি মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে? আসলে কোরআন হাদিস দলিল কি বলে, এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জবাব দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। পোলাপান দেখছি পরীক্ষার হলে গেলে মা বাপরে সালাম করে গেছে। এখন কি আগের মতো আর সালাম আছে? কেন নাই? এই মৌলবীর কারণে নাই। এটির নাম হইল টিকটক মৌলবী, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, ঠিক না? এরা বলে মারে সালাম করুন যেত না, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাইব। আমরা কি মারে সালাম করি মা জান না, না আল্লাহ জান না? মুর্শিদরে সালাম করি মুর্শিদ জান না, না আল্লাহ জান না? একবার আল্লাহ জান না। বেটা তোমরা লাগে ফেস লাগে ওইটা ঠেলার ছুটে কইলেছে। বুঝছি। আচ্ছা যাক বাবা, এটা ঠেলার ছুটে কইলেছে, আসলে ব্যাপারটা এরকম না। তো আমরা মা বাপরে সালাম করি মা বাপ জান না, মুর্শিদকে সালাম করি মুর্শিদ জান না, উস্তাদকে সালাম করি উস্তাদ জান না, আর আল্লাহর ইবাদত করি আল্লাহকে আল্লাহ জান না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীগুলা ফতোয়া দিতে দিতে বহুত সন্তানদেরকে মায়ের মহব্বত থেকে, মায়ের প্রতি শ্রদ্ধা থেকে দূরে সরাই দিছে। যখনই দূরে সরাই দিছে তখন সন্তান আর মাকে মানে না। আপনার সাথে আমার শত্রুতা মুসাফা করলে শত্রুতা বাড়ে না কমে? আপনার সাথে আমার শত্রুতা যদি বুকে জোরে মোয়ানাকা করি শত্রুতা আমি বাড়ে না কমে? তো মা বাপরে সন্তান যখন সালাম করে তখন তার ভিতরে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা জাগ্রত হয়। এই শ্রদ্ধার কারণে একদিন সালাম করলে 1 বছর মার লগে খারাপ ব্যবহার করে না। তাইলে মা বাবার খেদমতের ওয়াজ করতেছি, এখন বলেন মা বাপরে সালাম করলে কি গুণ হইব? এখন কেন আসলে কি সালাম না, ঠুট্টা লাগায় সুমা দেওয়া, এটাই হলো বিধান। এটাকে বলা হয় কদম বুসি। এটা কি কে বলা হয়? কদম বসি। মায়ের পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া, মুর্শিদের পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া, হাতের মধ্যে চুমা দেওয়া, এটা সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আপনারা বুঝাইলো কি মাথা নোয়ান যাইতো না, মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। তাইলে যে কিতা করতে হইব, মাথাটা উঁচা করে এমনি সালাম করতে হইব, এমনি বুঝলে
এটা কি শিষ্টাচার হইল, সৌন্দর্য হইল? আবার কি তাকে কয় এমনি ফাউডা আলগি দাইন না করবা, মা দাঁড়াই থাকবো, মারে ফাও দিরা ওই মুর্শিদরা ফাও দিরা মাথার ফুতিলেন মুসাল বড়। তো এগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু আমাদের মতন তাহিরি জাহিরি বাতিনে যারা আছি, আমরা বুঝাইতে গেলে আবার জন্মগ্রহণ করতে হইবে। মাঠু কি আসি না বাইকে গেছি গিয়া, চুরি করে আসি না উপেনে আসি? তো সুতরাং আমি আগেই কয়ে দিছি, আমি আগেই বইলা দিছি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আর যৌক্তিক কথাবার্তা বলার ক্ষেত্রে তাহিরিরা বাঘের বাচ্চা। এখন কথা শীতলাই পরিষ্কার, মা বাপরে সালাম করলে কি গুনাহ হবে? আজকে থেকে মা বাপরে সালাম করবেন নি? ঈদগায় যাওয়ার আগে সালাম করবেন নি? বিদেশ যাওয়ার সময় সালাম করবেন নি? এরপর পরীক্ষার হলে যাওয়ার সময় সালাম করবেন নি? কোন মৌলবী কি কইবে এটা শোনার টাইম। তাহলে এইলো মা বাবার আলোচনার, মা বাবার প্রতি সন্তানের ভক্তি। ভক্তি থাকলে না আপনি সেবা করতেন। মা বাবার প্রতি যদি আমার ভক্তি আর শ্রদ্ধায় যদি না থাকে, মা বাপরে আপনি ডলার দিবেন, ফল কিনা দিবেন, শাড়ি কিনা দিবেন? দিতেন না। বলেন ইবাদত পাওয়ার মালিককে? আরো বড় করে বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এটা কি ছোট কথা না বড় কথা? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাবার মালিক কে? আল্লাহ। সেজদার ভিতরে নির্দিষ্ট তাসবিহ তাহলিল আছে না নাই? ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলছেন আমাকে ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই ইবাদতের পরে আল্লাহ খেদমতের কথা বললেন। সুবহানাল্লাহ কোন গেলে গে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রথম বলছে ইবাদতের কথা, এরপর পরই বইলা ফেলছে খেদমতের কথা। তাইলে বোঝা গেল এখানে একটা রহস্য আছে। রহস্যটা কি? যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, সেই বান্দাটা দুনিয়াতে আইসা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, তিনি অসাধারণ বয়ান দিয়েছেন, খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে কদম মুসি করা এটা শিরিক নয়, এটা সুন্নত বা এটা ইসলামে শরিয়াত আইন ভিত্তিক, এটা করা যাবে, এটা করলে কোনো সমস্যা নেই। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।